আমি জানতাম না আজকের সকালটা আমার জীবনে কতটা ভিন্ন হতে চলেছে। ঘুম ভেঙে উঠলাম, জানালা দিয়ে ঢুকতে থাকা হালকা রোদ আমার কাঁধে পড়ছিল। একাকী জীবন, 2 বছর ধরে নিজের যত্ন নিতে আমার মতোই নিঃসঙ্গ মানুষদের জন্য এক রুটিনে বাঁধা, আমার কাছে এক ধরনের স্বস্তি। কিন্তু আজ সেই স্বস্তিটা হঠাৎ ভাঙতে চলেছে, আর আমি জানি না ঠিক কতটা সময়ের জন্য। আমি রান্নাঘরে ঢুকে চা বানাচ্ছিলাম। হঠাৎ দরজার কড়া খোঁপায় কেউ স্পর্শ করল। ঘাবড়ে গিয়ে দেখি কেউ নেই। কে সে? আমি নিজেই বললাম, গলার স্বরটা অবিশ্বাস্যভাবে কম কাঁপছিল। কিন্তু কেউ কোনো উত্তর দিল না। চায়ের কাপটা হাতে নিয়ে বসতে গেলাম। মনে মনে ভেবেছিলাম হয়তো বাতাসের কারণে দরজা কিছুটা খোলা হয়েছে। দুপুরে আমি নেমে বাজার করার জন্য বের হলাম। ফিরে আসার পথে দেখি এক ছোট্ট ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। চেহারার দিকে তাকালে মনে হলো ভালোভাবে চিনিনি, তবে অচেনা নয়। সে আমাকে কুৎসিত ভঙ্গিতে নয়, বরং যেন খুব লাজুকভাবে হেসে বলল, আপনি কি নতুন এসেছে এখানে? আমি অদ্ভুত লাগলেও হেসে উত্তর দিলাম, হ্যাঁ, কিছুটা নতুন। ছেলেটি নাম জানালো, হৃদু। সে আমাকে বাড়ি পর্যন্ত অনুসরণ করল। রাস্তায় হেঁটে হেঁটে সে নানা গল্প শোনাল, স্কুল, বন্ধু, নিজের দাদুর কথা। প্রথমে সব কিছু সাধারণ মনে হল, কিন্তু তার কথা বলার ধরনে যেন কিছু রহস্য লুকানো ছিল। পরদিন হৃদু হঠাৎ আমার দরজায় হাজির। হাত ধরে একটি ছোট্ট টিফিন কোরবানি দিল। আপনাকে আমার দাদু বলেছেন আপনি একা থাকেন। আমি চাই আপনাকে সাহায্য করতে। আমি একে অস্বাভাবিকভাবে মনে করলেও হেসে নিয়েছিলাম। কিন্তু মনে হল যেন কারো উপস্থিতি আমার একাকিত্বের ভীতি কিছুটা হ্রাস করছে। দিন গড়িয়ে গেল। হৃদু প্রায় প্রতিদিন আসে। সে ছোট ছোট কাজ করত, বাজার থেকে সামান্য জিনিস আনত, আমার বইয়ে চিহ্ন আঁকত, এমনকি মাঝে মাঝে হঠাৎ উঠে বসে চা খেত। আমি ভাবতাম এই ছোট্ট আচরণগুলো কতটা প্রাকৃতিক, আর কতটা যেন কোনো রহস্যের অংশ। একদিন সন্ধ্যায় আমি লক্ষ্য করলাম হৃদু আমার পছন্দের বইয়ের পাশে একটি ছোট নোট রেখেছে। লিখেছিল, আপনি একা নন, কেউ যেন সবসময় আপনার পাশে থাকে। কত সুন্দর হতো যদি সব রহস্য স্পষ্ট হতো। আমি চুপচাপ বসে হৃদুকে তাকালাম। সে যেন আমার ভেতরের চিন্তা পড়ে ফেলেছে। কিন্তু হৃদুর চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা ছিল, যা আমাকে অস্বস্তি আর উত্তেজনা দুটোই দিল। এরপর থেকে ছোট ছোট গোপন বার্তা, অচেনা সাদাসিধা হাসি, হঠাৎ করে পাওয়া ছোট উপহার, সবকিছু যেন এক ধরনের রীতিমতো পরিকল্পিত আন্তরিকতা। আমি বুঝতে পারছিলাম হৃদু শুধু একটি ছেলে নয়। তার চারপাশে এমন একটা শক্তি আছে যা আমাকে অদৃশ্যভাবে টেনে নিচ্ছে। রাতের খাবারের সময় আমি হঠাৎ তাকে জিজ্ঞাসা করলাম, হৃদু, তুমি এত যত্নশীল কেন? তুমি কি আমাকে ভালোবাসো? সে হেসে বলল, ভালোবাসা? না, আমি শুধু চাই আপনি খুশি থাকুন। আর কখনো কখনো মানুষদের ভালোবাসা দেখানোর সবচেয়ে নিরাপদ উপায় হল ছোট ছোট কাজের মাধ্যমে। আমি মৃদু হাসি দিলাম, কিন্তু ভেতরে একটা অদ্ভুত উৎকণ্ঠা কাজ করল। কেন তার এই আচরণ এত নিখুঁত? কেন কোনো ভুল নেই, কোনো স্বার্থ নেই, শুধুই দয়া আর সদিচ্ছা? পরের দিন সকালে আমি উঠে দেখি দরজার সামনে একটি চিঠি। লেখা ছিল, আজ যা দেখবেন তা আপনার জীবনের ধ্রুব সত্য খুলে দেবে। সাহস রাখুন। হৃদয়টা দ্রুত ধড়কছিল। আমি জানতাম আজকের দিনটি আমার একাকিত্বের ইতিহাসে এক চিরকালের ঘূর্ণি নিয়ে আসবে। কিন্তু কি হবে আমি কল্পনাও করতে পারছিলাম না। দরজার কড়া টেনে আমি ভেতরে ঢুকলাম। আর দেখি হৃদু আর তার পরিবার, যারা এতদিন অচেনা থেকে অচেনার মধ্যে লুকানো ছিল, মাঝে মাঝে এসে আমার জীবনের খুঁটিনাটি অংশে অংশগ্রহণ করত। তারা হাসছিল, আমার পাশে বসছিল, আর সবকিছু এত স্বাভাবিক মনে হচ্ছিল যে আমি ভাবতেই পারছিলাম না এত সুন্দর ভাঙা একাকিত্বের পরে জীবন কি এত আনন্দময় হতে পারে। আমি ভেতরে এসে দরজা বন্ধ করলাম, কিন্তু মনে হলো আজকের সন্ধ্যায় রহস্যের চাবি আমার হাতের মধ্যে রয়েছে। শুধু অপেক্ষা করতে হবে, পুরো ছবি আমার চোখের সামনে খুলবে। রাতটি অদ্ভুতভাবে শান্ত ছিল। আমি জানালার পাশে বসে বাইরে তাকাচ্ছিলাম। বাতাস হালকা, কিন্তু ঘরের মধ্যে এক ধরনের অচেনা উত্তেজনা ভাসছিল। হৃদু আর তার পরিবার, যাদের সাথে আমি এতদিন শুধুই ছোট ছোট মুহূর্ত ভাগ করেছি, হঠাৎ যেন আমার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে রহস্যটা যেন আরও গভীর হচ্ছে। আপনি কি ঠিক আছেন? হৃদুর মৃদু কণ্ঠ আমার মন ভেঙে দিয়েছে। আমি চুপচাপ হেসে শুধু মাথা নাড়ালাম। সে জানে আমি কিছু বলবো না। ছোট্ট হাসি, কিন্তু চোখে ভরা গভীরতা, এই দৃষ্টিটা আমার ভেতর এক অদ্ভুত উত্তেজনা ছড়াল।
পরের দিন সকালে আমি বাজার করতে বের হলাম। রাস্তায় হেঁটে যেতে যেতে মনে হচ্ছিল আজ কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎ হৃদু আমার পাশে এল, হাতে একটি ছোট প্যাকেট। এটা আপনাকে, সে বলল। দয়া করে আজকের দিনটি খুলবেন গু। আমি প্যাকেটটি হাতে নিলাম। ভেতরে ছিল একটি ছোট নোটবুক। খাতা নতুন, সাদা পাতা, তবে প্রথম পাতায় লেখা ছিল, আপনার জীবনের ছোট ছোট মুহূর্তগুলো এখানে লেখা থাকবে। আজ যা ঘটছে তা শুধু শুরু। আমি ভেতর এসে খাতা খুললাম। প্রতিটি পৃষ্ঠায় ছোট ছোট গল্প, আমার জীবনের কিছু মুহূর্ত যা হৃদু জানত, এমনকি এমন কিছু যা আমি কখনো কাউকে বলিনি। আমি অবাক হয়ে চিৎকার না করে শুধু নীরবতা বজায় রাখলাম। সন্ধ্যার দিকে হৃদু আবার হাজির হল। এবার সে একদম নিঃশব্দে বসে রইল। আমি জিজ্ঞাসা করলাম, কেন, সব জানো তুমি? সে হেসে বলল, সব জানি না, তবে যেটুকু জানি সেটা দেখাতে চাই। কিছু মানুষ শুধুই দয়া দেখানোর জন্য আসে গি। আমি মৃদু হেসে বললাম, দয়া দেখানো কখনো কখনো খুব ভয়ঙ্করও হতে পারে। মানুষের কাছে এমন নিখুঁত দয়া কিছু প্রশ্ন জাগায়। সে কোনো উত্তর দেয়নি, শুধু আমার দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল। আমি লক্ষ্য করলাম সে কিছু লুকিয়ে রাখছে, কিছু যা জানালে সব কিছু বদলে যাবে। পরদিন হঠাৎ হৃদুর পরিবারের সবাই আমার বাসায় উপস্থিত হল। আমি কিছু বলার আগেই তারা রান্নাঘরে ঢুকে বসল। খাবার বানানো, গল্প বলা, এমনকি ছোট ছোট কাজ, সবকিছু যেন একত্রে চলে। তাদের উপস্থিতি স্বাভাবিক, আর তবুও প্রতিটি মুহূর্তে একটা অদ্ভুত শান্তি এবং উত্তেজনা মিশ্রিত। রাতের খাবারের পরে আমি একাকী বসে থাকছিলাম। হঠাৎ হৃদু আমার পাশে এসে চুপচাপ বসল। তার হাত ধীরে আমার হাতে ছুঁয়ে বলল, আজ রাতে আপনি পুরো গল্প জানতে পারবেন। কিন্তু সাহস প্রয়োজন। আমার হৃদয় দ্রুত ধড়কছিল। আমি ভেতরে গভীর কিছু অনুভব করছিলাম, এক ধরনের চমক এবং উৎকণ্ঠা। হৃদু আমাকে ধরে কর্কশভাবে বলল, চলো, আমি দেখাব কতটা অদ্ভুত সত্য লুকানো আছে গি। আমরা ঘরের এক কোণে গেলাম, যেখানে একটি ছোট্ট বাক্স রাখা ছিল। হৃদু বাক্স খুল, এবং ভিতরে ছিল আমার নামের চিহ্নিত ছোট ছোট কাগজ। প্রতিটি কাগজে লেখা ছিল আমার জীবনের মুহূর্তগুলো, ছোট ছোট আনন্দ, দুঃখ, এমনকি এমন কিছু যা আমি মনে রাখতেও চাইনি। এগুলো সব আমরা সংরক্ষণ করেছি, হৃদু বলল। আমরা চাই আপনি জানুন, আপনি একা নন। আপনার প্রতিটি অনুভূতি আমরা বুঝতে পারি। আমি অবাক হয়ে বললাম, কিন্তু এটা কি সম্ভব? কে এইসব করেছে? তার পরিবারের সবাই ধীরে ধীরে হাজির হল, হেসে বলল, আমরা শুধু চাই আপনার জীবনের সুখের অংশে অংশগ্রহণ করতে। আমরা দেখেছি আপনি একা, তাই আমরা সব কিছুটা সংরক্ষণ করেছি, ছোট ছোট আনন্দ এবং দুঃখ। আমি অনুভব করলাম ভেতরের সমস্ত সন্দেহ এবং উৎকণ্ঠা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। হৃদু এবং তার পরিবার শুধু উপস্থিত নয়, তারা আমার জীবনের অংশ হয়ে গেছে। রাত্রি গভীর হলেও ঘরের মধ্যে এক ধরনের উষ্ণতা ছিল। আমি হেসে বললাম, আপনাদের সঙ্গে এই মুহূর্তগুলো ভাগ করা, এটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং সুন্দর অভিজ্ঞতা। হৃদু হেসে বলল, সবকিছু সুন্দর হয়ে ওঠে যখন কেউ সত্যি সত্যি আপনার পাশে থাকে। আমি জানলাম রহস্য আর সন্দেহের সময় শেষ। তবে হঠাৎ হৃদু একটি নোট আমাকে দিল। লেখা ছিল, সত্যি রহস্য এখনও বাকি। তবে আজ আপনি জানলেন যে মানুষরা সত্যিই আপনার পাশে থাকে, তাদের সঙ্গে সবকিছু সম্ভব। আমি জানি আগামীকাল আরও একটি বিষয় অপেক্ষা করছে, একটি সত্য যা সবকিছু সম্পূর্ণ করবে। তবে আজ আমি শান্ত। আমার একাকিত্ব ভেঙে গেছে। একটি পরিবার, অচেনা হলেও আমার জীবনের অংশ হয়ে গেছে। ঘুমোতে যাওয়ার আগে আমি জানালার পাশে বসে আকাশের দিকে তাকালাম। মনে হলো কিছু সত্যের জন্য ধৈর্য প্রয়োজন, কিন্তু যখন সত্য প্রকাশ পায় তা শুধু আনন্দ এবং আস্থা নিয়ে আসে। রাতটি আগের রাতের চেয়ে আরও গভীর এবং নিস্তব্ধ ছিল। জানালার বাইরে হালকা বাতাস বইছে, কিন্তু ঘরের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে আছে। আমি জানি আজ সব রহস্য প্রকাশ পাবে। হৃদু এবং তার পরিবার একেবারেই স্বাভাবিক, যেন তারা শুধুই আমার জীবনের অংশ নয়, বরং আমার জীবনের সেই অদৃশ্য দিকগুলো দেখার প্রহরী। হৃদু হাত ধরে আমাকে বসাল, চোখে গভীরতা আর কৌতূহল। সে ধীরে বলল, আজ রাতেই আপনি সব জানবেন। সব কারণ, সব উদ্দেশ্যও। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, কি উদ্দেশ্য? হৃদু হাসল, কিন্তু এবার হাসিটা আর শিশুসুলভ নয়। তার মুখে এক ধরনের মৃদু উজ্জ্বলতা, যা ভেতরে একটা গভীর শান্তি ও উত্তেজনা উভয় নিয়ে আসে। তারপর তার পরিবারের সবাই আমাকে ঘিরে ধরল।
আমি তখন বুঝলাম যে তারা শুধু খেয়াল রাখছে না, তারা একটি পরিকল্পনা অনুসারে সব কিছু সাজিয়েছে। হৃদু আমার হাতে একটি ছোট লোকযুক্ত বাক্স ধরাল। এটাই সবের চাবি, সে বলল। এবং ভিতরে আপনার জীবনের সেই সব মুহূর্ত রয়েছে যা আমি আগে আপনাকে দেখিয়েছি। কিন্তু এবার সব সত্য খোলা হবে। আমি ভেতর থেকে শ্বাস নিয়েই বাক্সটি খুললাম। সেখানে ছিল ছোট ছোট ছবি, নোট এবং এমন কিছু যা আমি কখনো কাউকে দেখাইনি, আমার হাসি, কষ্ট, একাকিত্বের মুহূর্ত। প্রতিটি ছবি, প্রতিটি নোট এমনভাবে রাখা হয়েছে যেন আমি বুঝতে পারি কেউ আমাকে চিরকাল খেয়াল রেখেছে। কিন্তু কেন? আমি অবাক হয়ে বললাম। হৃদু ধীরে বলল, আমরা দেখেছি আপনি একা। আমরা বুঝেছি কখনো কখনো মানুষ নিজের জীবনের মানে খুঁজে পায় ছোট ছোট ভালোবাসা এবং খেয়াল রাখার মাধ্যমে। আমরা চাইনি আপনার একাকিত্ব দীর্ঘস্থায়ী হোক। আমি চুপচাপ তাদের দিকে তাকালাম। তখনই হৃদুর মা এগিয়ে এসে বলল, আপনি জানেন না আমরা কতদিন ধরে আপনাকে দেখছি। প্রতিটি ছোটখাট মুহূর্তে আমরা আপনার সুখ এবং দুঃখে অংশ নিচ্ছি। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আমি তো আপনাদের জানি না। কিভাবে? হৃদু হেসে বলল, আপনাকে জানার দরকার নেই। কখনো কখনো ভালোবাসা প্রকাশ করার সবচেয়ে নিখুঁত উপায় হল ছদ্মবেশে থাকা। আমরা শুধু চাই আপনি অনুভব করুন আপনি একা নন। তাদের কথাগুলো শুনতে শুনতে আমার চোখ ভিজে গেল। 2 বছরের একাকিত্ব, সমস্ত ভয়, সব সন্দেহ এক মুহূর্তে মিলিয়ে গেল। এই পরিবার, যারা এতদিন অচেনা ছিল, আমার জীবনের সেই অংশ হয়ে গেছে যা আমি কখনো ভাবতেও পারিনি। রাত্রি গভীর হলেও ঘরে উষ্ণতা ছিল। হৃদু হঠাৎ বলল, আজ থেকে আপনি চাইলে আমাদের সঙ্গে সব ভাগ করতে পারেন। আমরা শুধু দেখব, যত্ন নেব এবং কখনো আপনাকে একা রাখব না। আমি মৃদু হেসে বললাম, আমি কল্পনাও করতে পারিনি এমন কিছু। এত নিখুঁত সদিচ্ছা, এত গভীর দয়া, আমি কৃতজ্ঞ। হৃদু আমার হাতে ছোট একটি চিঠি ধরাল। লেখা ছিল, সত্যি আনন্দ আসে তখন যখন মানুষ অন্যের জন্য সত্যিকারের ভালোবাসা এবং যত্ন দেখায়। আপনার একাকিত্ব শেষ হয়েছে কারণ আপনি কেবল নিজের জন্য নয়, অন্যদের ভালোবাসার জন্য হৃদয় খুলেছেন। আমি জানালার পাশে বসে আকাশের দিকে তাকালাম। তারা পাশে বসে আছে, চুপচাপ, শুধু উপস্থিতি দিয়েই আমার হৃদয়ে শান্তি এবং আনন্দের ছাপ রেখেছে। আমি অনুভব করলাম, জীবনে কখনো কখনো কিছু মানুষ আসে, অচেনা, অদ্ভুত, কিন্তু তাদের উপস্থিতি আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করতে পারে। রাত গভীর হলেও ঘরের মধ্যে আলো এবং উষ্ণতা ছিল। আমি ভাবলাম, যদি সব সত্য একসাথে প্রকাশ পায়, তা শুধুই আনন্দ এবং বিশ্বাস নিয়ে আসে। হৃদু এবং তার পরিবার আমাকে শিখিয়েছে যে চরিত্র, বিশ্বাস এবং মানবিকতা মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি। পরের সকালে আমি ঘুম থেকে উঠেই জানালার কাছে গেলাম। রোদ ঝলমল করছে, পাখিরা গান গাইছে, এবং হৃদু আমার দিকে তাকিয়ে হেসে বলল, আজ থেকে আমরা একে অপরের পাশে থাকব। সব রহস্য আর সন্দেহ শেষ। শুধু জীবন এবং সত্যিকারের সংযোগ বাকি। আমি হেসে বললাম, হ্যাঁ। এখন আমি জানি একাকিত্ব শুধু অস্থায়ী। বিশ্বাস, সদিচ্ছা এবং মানুষের আন্তরিকতা চিরকাল থেকে যায়। ঘুমোতে যাওয়ার আগে আমি জানালার পাশে বসে একটি গভীর শ্বাস নিলাম। মনে হলো সমস্ত রহস্য এবং অন্ধকার এখন আলো এবং আনন্দে পরিণত হয়েছে। আমার একাকিত্ব ভেঙে গেছে এবং আমার জীবন এখন নতুন অর্থ এবং সম্পর্ক দিয়ে পূর্ণ। এই হলো সেই শিক্ষা, চরিত্র, বিশ্বাস, মানবিকতা এবং ছোট ছোট দয়া মানুষের জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। এবং আমি জানি আমি আর কখনো একা থাকব না। গল্পের সমাপ্তি হল রহস্য উন্মোচন, আবেগের ক্লাইম্যাক্স এবং জীবন শিক্ষা। হৃদু ও তার পরিবার অচেনা থেকে জীবনের অংশ হয়ে যায় এবং প্রমাণ হয় যে সত্যিকারের সদিচ্ছা এবং যত্ন সব ভয়, একাকিত্ব ও সন্দেহ দূর করতে পারে। আপনি চাইলে আমি এই 3টি অধ্যায়কে একসাথে সংযুক্ত করে সম্পূর্ণ সিনেম্যাটিক স্ক্রিপ্ট ফরম্যাটে সাজিয়ে দিতে পারি, যাতে প্রতিটি দৃশ্য, সাউন্ড, ভিজ্যুয়াল এবং সংলাপসহ পুরো চলচ্চিত্রের মতো উপস্থাপন করা যায়। এটি ভিডিও বা অডিও গল্প তৈরির জন্য একেবারে প্রস্তুত হবে।